দিনটি ছিল রোববার আর এখন সকাল, ঘড়িতে সময় ৮টার উপরেই বাজে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সোমা, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আমার রবিবারের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। সকাল ঘুম থেকে উঠতে অনেকটাই কিন্তু আজকে দেরি হয়ে গেছে, যেহেতু বাবার স্কুল নাই আর এর লিগেই অনেকটাই দেরি। তো ঘুম থেকে উঠে আর দেরি করছি না, ফ্রেশ হয়ে কিন্তু আগে টিফিনটা কইরা নিতেছি। আর টিফিন করতেছি তোমার গতকাল রাতে খিচুড়ি আর মাংস রান্না হয়েছিল, তো এটা দিয়েই আমাদের টিফিনটা হইতেছে। যদিও আমি মাংসটা খাইতেছি না, শুধু খিচুড়িটাই আমার কাছে ভালো লাগে। শুধু শুধু খালি খালি খিচুড়িটাই কিন্তু আমি খেয়ে নিছি। এরপর দিয়া আমার বর কইতাছে ঘন্টাখানিকের মতো বাবাইরে পড়ায় আনো, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছিলাম আজকে মানে ঘর ছাড়মু, তো আমার একটু হেল্প করবো নি, মানে হাজব্যান্ডেরে জিজ্ঞেস করছিলাম। তো হাজব্যান্ডে কাছে ঠিক আছে হেল্প করে দিব। তো বাবাইরে একটু পড়ায় নিতে গেছে, তো আমি ঘন্টা দেড় ঘন্টার মতো আমার ছোট্ট বাবাইটারে কিন্তু পড়ায় নিচ্ছি, যেহেতু পরীক্ষাও কাছে হয়ে গেছে। আর এরপরে দিয়া দেখো লাগিয়া পড়ছে কিন্তু কাজে। আমি আমার বেডরুমটা থেকে শুরু করলাম। আর যে জায়গাগুলি আমি লাগ পাই না, যেহেতু ফল সিলিং একটু উঁচুতেই আছে, তো এগুলি আমার বড়ে তোমার স্ট্যান্ডটা দিয়ে ঝাড়া দিতে আসছে। আর যেগুলি আমি নিচুতে লাগ পাই এগুলি ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়া নিতে আসছি। এভাবে ভালো করে ঝাড়া ঝুড়া কমপ্লিট করে এরপরে যা আছে মানে খাটের স্ট্যান্ড থেকে শুরু করে গডরেজ, সোফা, শোকেস সব কিছু ভালো করে মুছছি। তারপরে খাটের নিচটি সব কিছু ক্লিন করে এরপরে দিয়া 2-3 বার কইরা কিন্তু ঘর দোরগুলি পরিষ্কার করতেছি, মুছা নিতেছি আর কি। একবার এমনি জলে, আবার ভালো জলে, এইভাবে। তো একদম যেটাকে কয় ডিপ ক্লিন ঘরকে। তো আমরা প্রত্যেকটা রুমকে কিন্তু এইভাবে ডিপ ক্লিন করে নিছি। এরপরে স্নান সাইরা, আর স্নান করতে যায় তো আমার বরের মাথা খারাপ, মানে এত জামা কাপড় হইয়া গেছে। তো যেগুলি নোংরা এগুলি তো ধুইতেই লাগবে, কিছু করার নেই। তো সবগুলি দুজনে মিলে ধুইয়া স্নান টান সেরে এখন খাইয়া নিতেছি। চলো ব্লগটা এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।